বসাকের হদিশ তো তবুও পাওয়া গেল। তেওয়ারি ইজ আউট অফ দ্য পিকচার। এখন বাকি রইল তারকনাথ। তারকনাথ বলছেন কেন? গাওয়াঙ্গি বলুন। তারকনাথ খ্যাপাটে হতে পারে, কিন্তু ওর যা বয়স তাতে। মিস্টার ফেলু মিত্তে। হ্যাঁ লালমোহন বাবু, টেলিপ্যাথি। আসুন, আপনার কথাই হচ্ছিল, বসুন। আমার কথা? হ্যাঁ, আমার কি সৌভাগ্য। আপনিও দেখছি আমায় চিনে ফেলেছেন। তো চিনবো না কেন? আর আপনাকে যখন চিনেছি তখন আপনার এই ল্যাংবোর্ডটিকেও চিনেছি। জটায়ু তো আগে একবার তো ভেবেছিলুম আপনাকে আমার আজব ঘরে এনে রাখবো। গাঁজা খুঁড়ি গপ্পলে খায় আপনি তো একম এবার দ্বিতীয়ম। হন্ডুরাসে হাহাকার। তাহলে দেখা হচ্ছে আপনার সঙ্গে চেন্নাইয়ে। আপনি যাওয়া স্থির করে ফেলেছেন? শুধু আমি নই, আমার ওই ইউগান্ডার অপগণ্ডটিও যাবেন, তবে প্লেনে নয়, ট্রেনে। কেন জানেন? প্লেনের ওই ক্ষুদ্র সিটে গাওয়াঙ্গি তো ধরবেই না, তাই না মিস্টার জটায়ুজি? আপনাকে একটা কথা বলি মিস্টার মিত্তের, এমন অনেক সিচুয়েশন আছে যেখানে শারীরিক শক্তির কাছে মানসিক শক্তি দাঁড়াতেই পারে না। গাওয়াঙ্গির চেয়ে আপনার বুদ্ধি অনেক গুণ বেশি, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার ব্যায়ামের অভ্যেস থাকলেও গাওয়াঙ্গির যে শারীরিক বল তার শতাংশের একাংশ আপনার নেই। গুড বাই জেন্টলম্যান। না, এই গাওয়াঙ্গি বস্তুটিকে একবার চাক্ষুষ দেখতেই হচ্ছে। কি আজব জায়গা মশাই। সেই স্টেশন থেকে লক্ষ্য করছি একটাও ঠ্যাঙা হাই রাইস চোখে পড়লো না। চেন্নাইয়ের বিশেষত্ব এখানেই লালমোহন বাবু, ভারতবর্ষের অন্যান্য শহর থেকে একেবারেই আলাদা। ফেলুদা, দেখছি